ইউনিভার্স, সান, প্ল্যানেট অ্যান্ড আর্থ। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে এই অংশগুলো রয়েছে। এর মধ্যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে সিডিএস, এনডিএ, পিসিএস এবং অন্যান্য স্টেট যে সমস্ত পিসিএসগুলো আছে এবং সিজিএল এর অন্তর্ভুক্ত কিছু এবং ইউপিএসসির অন্তর্ভুক্ত কিছু কোশ্চেন রয়েছে। আমরা দেখবো সেগুলো সমাধান করার চেষ্টা করব। এটা দিশা পাবলিকেশনের 10,000-এর মধ্য থেকে আমরা বলছি। একটুখানি উল্লেখযোগ্য কিছু কোশ্চেন আছে, সেদিকে আমরা নজর করি। ফার্স্ট কোশ্চেন আছে, দ্য কালার অফ দ্য স্টার ইজ ইন্ডিকেটেড অফ দ্য। কোন কারণে হচ্ছে কালারের স্টারের ইন্ডিকেট করা হয়, ইন্ডিকেশন হয়? সেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ, ডিস্টেন্স ফ্রম দ্য সান, টেম্পারেচার আর লুমিনোসিটি। লিউমিনিসিটির জন্য হয় না, ডিস্টেন্স ফ্রম আর্থ বা ডিস্টেন্স ফ্রম সান এটার জন্য হয় না, টেম্পারেচারের জন্য মেন কারণ হয়। আমরা এখানে ডেসক্রিপশানে এখানে পড়ে দেখবো, নিচেই পড়লেও এটা পেয়ে পড়বে। অপশান সি ইজ রাইট অ্যান্সার, কালার ইজ দ্য স্টার ইন্ডিকেটর অফ দ্য টেম্পারেচার। নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য প্ল্যানেট নিয়ারেস্ট অফ দ্য সান। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কি? আমরা সবাই জানি এটা হচ্ছে মার্কারি। এটা ক্লাস 6 লেভেলের একটা কোশ্চেন, 5 বা 6 লেভেলের একটা কোশ্চেন। মার্কারি হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা চলে যাব। এখানে লেখা রয়েছে, যা গ্রুপ অফ এ স্টার অ্যানেন্সিনটা ডিফাইনিট প্যাটার্ন ইজ কল। গ্রুপ অফ স্টার এটা হচ্ছে মিল্কি ওয়ে, কখনোই বলবে না। অ্যান্ড্রোমেডাও বলবে না, সোলার সিস্টেমও বলবে না। কনস্টেলেশনে এটা অপশান বি, কনস্টেলেশনই এটাকে বলা হয়। মানে নক্ষত্রপুঞ্জ বাংলাতে বললেই বলা হয় যে নক্ষত্রপুঞ্জ। অপশান বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাস্ট্রয়েড বেল ইজ ফাউন্ড বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টার। অ্যাস্ট্রয়েড বেল পাওয়া যায় কোন কোন দুটি গ্রহের মাঝখানে অ্যাস্ট্রয়েড বেল দেখা যায়? আর্থ মার্সের মধ্যে কখনোই দেখা যাবে না, জুপিটার অ্যান্ড স্যাটারের মধ্যেও দেখা যায় না, মার্স অ্যান্ড জুপিটারের মধ্যে দেখা যায়, স্যাটার্ন ইউরেনাস নয়। অপশান সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন টু ইউ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লার্জেস্ট স্যাটেলাইট ইন আওয়ার সোলার সিস্টেম। সবচেয়ে বড় স্যাটেলাইট আমাদের সোলার সিস্টেমে কী রয়েছে স্যাটেলাইট? সত্যি কথা বলতে এখানে ইউরোপা কখনোই হবে না। ইউরোপাটা কিন্তু হচ্ছে সবচেয়ে জায়েন্ট যে প্ল্যানেট আছে আমাদের বৃহস্পতি, সেটার একটা উপগ্রহ। ট্রিটনও নয় আর টাইটানও নয়, এটা হচ্ছে গ্যানিমেডা হচ্ছে লার্জেস্ট স্যাটেলাইট ইন আওয়ার সোলার সিস্টেম। নেক্সট কোশ্চেন টু ইউ, হুইচ প্ল্যানেট টেক লংগেস্ট টাইম গো অ্যারাউন্ড দ্য সান। কোন গ্রহের তাহলে সবচেয়ে আহ্নিক গতি বেশি? এটা পরিক্রম গতি বা রেভুলেশন সবচেয়ে বেশি। সূর্যকে পরীক্ষণ করতে কোন গ্রহের সবচেয়ে বেশি সময় লাগে? শুধু ডিস্টেন্স দিয়ে মাপবেন না, কারণ ডিস্টেন্স দিয়ে সবগুলো বিচার বিশ্লেষণ হয় না, কিন্তু এই ক্ষেত্রে নেপচুনটাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন টু ইউ, দ্য প্ল্যানেট হুইচ ইজ কল্ড টুইন সিস্টার ইন আর্থ। টুইন সিস্টার বলা হয় বা যমজ বোন বলা হয়, পৃথিবীর যমজ বোন বলা হয় কোন গ্রহটিকে? মার্কারি, মার্স, ভেনাস না ইউরেনাস? এখানে রাইট অ্যান্সার মার্কারি বা মার্স বা ইউরেনাস হবে না, ভেনাস হচ্ছে রাইট অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন, ডিস্টেন্স অফ মুন ফ্রম দ্য আর্থ। এটা চাঁদ থেকে পৃথিবীর বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটা সেটা জানতে চেয়েছে। নিশ্চয়ই 300,000 কিলোমিটারও নয়, 350,000 কিলোমিটারও নয়, 446,000 কিলোমিটারও নয়। এটা হবে প্রথম, রাইট অ্যান্সার হচ্ছে ফার্স্ট, 384,000 কিলোমিটার। পরবর্তী কোশ্চেন 9, হুইচ প্ল্যানেট ওয়াজ নেম আফটার দ্য রোমান গড জেনাস। জেনাসের নামে কোন গ্রহটির নামকরণ করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে জুপিটার। জুপিটারটি হচ্ছে রোমান যে গড ছিল জিয়াস, এই জিয়াসের নামেই হচ্ছে নামকরণ করা হয়। পরবর্তী কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ স্মলেট ইন সাইজ দ্যান দ্য আর্থ। আর্থের চেয়ে ছোট, পৃথিবীর চেয়ে ছোট সাইজের কোন গ্রহটি এখানে আছে? এখানে বিদ্যমান গ্রহগুলোর মধ্যে ভেনাস হচ্ছে পৃথিবীর চেয়েও ছোট গ্রহ। পরবর্তী কোশ্চেন 11 দাগের কোশ্চেন, দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। এটা সবাই জানে, এটা জুপিটার। এটা ক্লাস 6 লেভেলের একটা কোশ্চেন। 12 দাগের একটা কোশ্চেন,
হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট হ্যাজ লার্জেস্ট নাম্বার অফ স্যাটেলাইট ইন আওয়ার মুন? এই জায়গাটায় কনফিউশন হলে হবে না। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানেট হ্যাজ লার্জেস্ট নাম্বার অফ স্যাটেলাইট অফ মুনস আর মুনস, মানে কোন গ্রহটির সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? এটা হচ্ছে বৃহস্পতির সবচেয়ে উপগ্রহের সংখ্যা বেশি। পরবর্তী কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ কল ব্লু প্ল্যানেট? নীল গ্রহ কাকে বলে? এটার জন্য কোনো কিছুই লাগবে না, এটা 5th লেভেলের একটা কোশ্চেন, এটা আর্থ। পরবর্তী কোশ্চেন আছে, দ্য অ্যাপ্রোক্সিমেটলি ডায়ামিটার অফ আর্থ। ডায়ামিটার জিজ্ঞাসা করেছে, এটা হবে 12,800 কিলোমিটার ডায়ামিটার, পৃথিবীর ডায়ামিটার। পরবর্তী কোশ্চেন 15 দাগের কোশ্চেন, দ্য আর্থ রোটেটেড অ্যারাউন্ড অ্যাক্সিস অফ। এটা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম টেক বাই আর্থ দ্য কমপ্লিট ক্যান রোটেশন ইন অ্যাক্সিস? মানে আহ্নিক গতির সময় কত, এটাই জানতে চেয়েছে। এটা ফার্স্ট আছে, একটা পাজেল আছে কিন্তু না দেখে করবেন না। এ আছে 23 আওয়ার্স 52 মিনিটস 4 সেকেন্ড, এটা নয়। সেকেন্ডটা হচ্ছে 8 আওয়ার্স 33 আওয়ার্স, মানে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন টু ইউ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য নিয়ারেস্ট স্টার অফ আর্থ? সবচেয়ে কাছের স্টার বা তারা কি পৃথিবীর? এটার জন্য শুধুমাত্র প্রেজেন্ট নলেজ বা উপস্থিত বুদ্ধি খাটালেই হবে, এটা হচ্ছে সান, রাইট অ্যান্সার। অপশান বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ দ্য বিগেস্ট? এটা আবার রিপিটেড কোশ্চেন। জুপিটার হচ্ছে সবচেয়ে বড় গ্রহ, হচ্ছে জুপিটার, সবচেয়ে বড় গ্রহ হচ্ছে জুপিটার। পরবর্তী কোশ্চেন আছে, দ্য মিন রেডিয়াস অফ আর্থ। রেডিয়াস জিজ্ঞাসা করেছে, এটা ডায়ামিটার ছিল, এটা রেডিয়াস। তাহলে ডায়ামিটার যদি 12,800 কিলোমিটার হয়, এটা 6,400 কিলোমিটার। অপশান বি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 20 দাগের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানেট রোটেটেড ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘড়ির মতো করেই ঘোরে কোন প্ল্যানেটটা? নিশ্চয়ই আর্থ বা মার্স বা মার্কারি হবে না, এটা ভেনাস, রাইট অ্যান্সার হয়ে যাবে ভেনাস। পরবর্তী কোশ্চেন, দ্য নিউক্লিয়ার ফিউল ইজ সান ইজ কি? সানের যে হচ্ছে জ্বালানি সেটা আসলেই কি? অক্সিজেন? কখনো না। ইউরেনিয়াম? সেটাও হবে না। তাহলে হিলিয়াম আর হাইড্রোজেনের মধ্যে কনফিউশন থাকলেও এখানে হিলিয়াম, রাইট অ্যান্সার। অপশান বি ইজ রাইট অ্যান্সার। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেনের দিকে আমরা চলে যাই। দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য সান ইজ কল্ড। সূর্যের সবচেয়ে আউটার মোস্ট লেয়ারটাকে করোনা বলে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা খুবই জাননেওয়ালা একটা কোশ্চেন, সবাই জানে এই কোশ্চেনের অ্যান্সারটা। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখব 23rd কোশ্চেন, দ্য সারফেস টেম্পারেচার অফ সান নিয়ারলি। সূর্যের সারফেস টেম্পারেচার কত? 6,000 ডিগ্রি ক্যালোরি, এরকম একটা হবে। কেলভিন এরকম একটা হবে। নেক্সট কোশ্চেন টু ইউ, হোয়াট ইজ দ্য মিন বাই দ্য টার্ম অফ মিডনাইট সান? মিডনাইট সান বলতে আসলে কি বোঝায়? টুইলাইট, রাইজিং সান, ভেরি ব্রাইট মুন, সান শাইনিং ইন পোলার সার্কেল অর লং টাইম, কোনটি হতে পারে? এটি রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি ইজ রাইট অ্যান্সার। ভেরি ব্রাইট মুনকেই মিডনাইট সান বলা হয়। সূর্য, মধ্যরাতে সূর্য বলা হয়, যখন উজ্জ্বল চাঁদ ওঠে তখন সেটাকেই মধ্যরাত্রি সূর্য বলা হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ নো অ্যাজ দ্য রেড প্ল্যানেট? লাল গ্রহ তো মার্সকেই বলা হয় লাল গ্রহ বলা হয়, এটাও একটা 5th লেভেলের কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, দ্য প্ল্যানেট হুজ পিরিয়ড অফ রোটেশন ইজ লঙ্গার দ্যান দ্য পিরিয়ড অফ রেভুলেশন অ্যারাউন্ড দ্য সান। এর মতো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব কমই আছে, মানে আহ্নিক গতির চেয়ে, বার্ষিক গতির চেয়ে আহ্নিক গতির সময় বেশি, অর্থাৎ আবর্তন গতি, পরিক্রম গতির চেয়ে আবর্তন গতির সময় বেশি। এটা কোন? রাইট অ্যান্সার ইজ ভেনাস। ভেনাসের আহ্নিক গতির চেয়ে পরিক্রম গতি সময় কম। আমরা দেখব এটা সম্পর্কে একটুখানি জেনে নেই, কতদিন আহ্নিক গতি আর পরিক্রম গতি লাগে।
Venus is planet whose period of rotation is longer than the period of revolution around the sun. The period of rotation for the Venus is 243 days. In the other word, the Venus take the 243 days turn once on axis of the star is called the same position of the sky. তাহলে বোঝা গেল যে তার রোটেশনের চেয়ে রেভুলেশনের সময় কম লাগে। 27 দাগের কোশ্চেনটা মিস হয়ে যাচ্ছিল, সেটা আমরা পড়ি। দ্য লাস্ট স্টেজ অফ লাইফ সার্কেল অফ এ স্টার, মানে কোনো একটা স্টার বা কোনো একটা নক্ষত্রের যে লাস্ট স্টার থাকে, এখানে কেউ হচ্ছে ব্ল্যাক হোলটা বলবেন না, এটা হোয়াইট ড্রাফটাই হচ্ছে রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, 28 দাগের কোশ্চেন, দ্য টাইম টেক সানলাইট রিচ টু আর্থ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড, এটাই রাইট। নেক্সট কোশ্চেন টু ইউ, 30 দাগের কোশ্চেন, 29টা হচ্ছে বাকি চলে যাচ্ছিল, 29টা একটুকুনি 29 দাগের কোশ্চেনটা একটু করে নেই। টাইম টেক মুন লাইট টু রিচ অফ দ্য আর্থ, অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এটা 1.34 সেকেন্ড সামথিং আর কি, এটা সময় লাগে চাঁদের আলোটা পৃথিবীতে আসতে। অপশান বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন টু ইউ, আজকের লাস্ট কোশ্চেন এটাই। দ্য স্পেস বিটুইন আর্থ অ্যান্ড মুন ইজ নো, যে পৃথিবী এবং চাঁদের মাঝখানে যে পথটা রয়েছে, এই পথটাকে অ্যাকচুয়ালি সার্নুলার বলা হয়। অপশান এ ইজ রাইট অ্যান্সার। আজকের এই পর্যন্ত, এই 11-12 মিনিটের ভিডিওটা, সঙ্গে থাকবে।